আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হাবিবের অশেষ রহমত ও বরকতে। তো রাত্র এখন বাজে 3টা, সাড়ে 3টা, 4টার মতো বাজতেছে। আপনাদের একটা বিষয়ে আমি আগে অবগত করেছি, এখনও করি। সেই বিষয়টা হলো, আমার কাছে এখানে অনেকগুলো ছবি আছে, দেখছেন? অনেকগুলো ছবি প্রিন্ট আউট করা রয়েছে। আমি নিরাপত্তার স্বার্থে ছবিগুলোর চেহারা দেখাতে পারতেছি না, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, দোয়া করবেন। ছবির মামলাগুলো কোনো হারাম কাজ তো আমরা করি না। কোটি টাকা দিলেও আমাদের কাছ থেকে হারাম কোনো সহযোগিতা আপনি পাবেন না। এই লোকটার কাছে, এই ভদ্রলোকের কাছে তার আপন বোন অনেক টাকা পয়সা লেনদেন করেছে, টাকা পায়, বুঝছেন? এই ভদ্রলোক টাকা দিতে রাজি নাই। নিয়ে বানিয়ে গুছিয়ে সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে একটা নাটক সাজিয়েছে। তার বোনটা অপারগ হয়ে, বিপদগ্রস্ত হয়ে আমার শরণাপন্ন হয়েছে। পাওনা টাকা আদায়, হারিয়ে যাওয়া মানুষ, লটারি জেতা, এই সমস্ত কাজগুলো আমার করা হয় না, মানুষকে না করে দেই। কিন্তু এই মানুষের কাজটা না নিয়ে আমি পারিও নাই। এই মানুষটাকে আমি প্রথমে তার মস্তিষ্কের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটি মেসেজ এই গভীর রাতে পৌঁছে দিতে চাচ্ছি, একটা তদবির পৌঁছাচ্ছি, সে যেন টাকাটা দিয়ে দেয়। 24 ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে এই মেসেজ প্রয়োগ করার পরে সে টাকা দিয়ে দিবে। যদি না দেয় তাহলে তাকে মারবো আমি। যদি সে টাকাটা না দেয় এই ছবির লোকটা, তাহলে আমি তাকে এখান থেকে লাথি মারবো, এখান থেকে মারবো, কিল ঘুষি লাথি যাই মারি সেখানে গিয়ে লাগবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি তদবির প্রয়োগ করে আমি একটা জায়গায় পুঁতে রেখে আসবো। অনেকগুলো, এখানে আমি আপনাদেরকে কিছুই দেখাইনি, এখানে অনেক একটা গাছ রয়েছে, গাছের শিকড়ও আছে। এই মানুষ টাকা দিতে রাজি নাই। তো এটাকে প্রথম কি করব আমরা? প্রথম তার মস্তিষ্কে, তার ভিতরে আজকে রাত্রে কিছুক্ষণের মধ্যে একটা মেসেজ পৌঁছায় দিব যে ভাই তুমি টাকাটা দিয়ে দাও, তোমার বোনটা খুব অসহায়, বা তোমার বোনটাকে তুমি টাকা দিয়ে দিতে হবে, অস্থির হয়ে যাবে। এটাকে বলে পাওনা টাকা আদায়ের আকর্ষণ চালান। যদি না দেয় তাহলে তাকে মারবো, বাধ্য করে টাকাটা আল্লাহর হুকুমে তার কাছ থেকে আনবো। আমার জন্য সবাই দোয়া করবেন। এই সমস্ত কাজগুলো আসলে মূলত আমি করি না, তারপরে বাধ্য হয়ে নিতে হয়েছে। ছবির বিষয়টা হচ্ছে, দেখেন, ছবি কিন্তু আমরা ফেসবুক থেকে নিয়েছি, তার বোন ফেসবুক থেকে নামিয়ে আমাদেরকে দিয়েছে, ফেসবুক লিঙ্ক দিয়ে দিয়েছে। আমরা যে ছবিটা স্পষ্ট আমাদের কাছে পছন্দ হয়েছে সেটা আমরা নিয়ে নিয়েছি। এই জন্য ফেসবুকে ছবি ছাড়লে খুব সাবধান, খুব সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।